হ্যালো গাইস, ট্রেন্ডিং জিসান উইয়ার। তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ফুটবলের আইডল কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। আচ্ছা, আপনি একবার চিন্তা করেন, আপনার এমন একটা সিচুয়েশন লাইফে ক্রিয়েট হয়েছে যে আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার অল্প বয়সী মা বাবা মারা গেছে। সেখান থেকে আপনি কিভাবে এত বড় উদীয়মান ফুটবলার হয়ে আসবেন, তার অন্যতম উদাহরণ হলো কেভিন ডি ব্রুইনা। তো যাই হোক, এবার আমরা জানবো তার জীবন গল্প সম্পর্কে, কি ঘটেছিল তার জীবনে। তিনি জন্মগ্রহণ করে 28 এপ্রিল 1991 সালে। সে হিসেবে তার বয়স এখন 37 বছর। তিনি একজন বেলজিয়ামের ফুটবল প্লেয়ার। তিনি বেলজিয়ামের জাতীয় দলে এবং ম্যানচেস্টার সিটির ফুটবল ক্লাবে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলেন। তিনি ব্যাপকভাবে তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়, পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা একজন মিডফিল্ডার হিসাবে পরিচয় অর্জন করেছেন। তার মায়ের জন্ম ইংল্যান্ডে, তবে কেভিন ডি ব্রুইনা আফ্রিকার বুরুন্ডিতে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডে চলে আসেন। তবে তিনি ছোটবেলা থেকেই ইংল্যান্ডে বড় হয়েছিলেন, যার জন্য গুঞ্জন ওঠে তিনি ইংল্যান্ডের হয়ে খেলবেন। তবে যাই হোক, তিনি বেলজিয়ামের হয়ে খেলা শুরু করেন। তিনি অনূর্ধ্ব 18 দল, অনূর্ধ্ব 19 দল এবং অনূর্ধ্ব 21 নেতৃত্ব দেন। 2010 সালে 11 আগস্ট ফিনল্যান্ডের বিপক্ষে তিনি জাতীয় দলে অভিষেক করেন। তবে সেই ম্যাচটি 1-0 গোলে হেরে যায় বেলজিয়াম। তবে তার বেলজিয়ামের জাতীয় দলে চান্স পাওয়াটাও অনেকটা ভাগ্যের বিষয় ছিল এবং অনেক ত্যাগ তাকে সহ্য করতে হয়েছিলেন। তার ভিতরে অন্যতম কাণ্ড ছিল তিনি খুব কম কথা বলেন, যার জন্য তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অপমানের শিকার হয়েছিলেন। তবে আর যাই হোক, তিনি 2014 ফিফা বিশ্বকাপে বেলজিয়াম দলের হয়ে তিনি অন্যতম সেরা একজন তারকা ছিলেন এবং তিনি প্রতিটি ম্যাচেই স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। তবে তিনি তার প্রথম ম্যাচে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে একটি অ্যাসিস্ট করেন এবং ম্যাচ সেরা পুরস্কার তিনি অর্জন করেন। তবে কোয়ার্টার ফাইনাল বেলজিয়াম আলজেরিয়ার বিপক্ষে 1-0 করে হারার পরে তারা 2014 বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন। তবে আর যাই হোক, তিনি যে অন্যতম একজন ফুটবলার সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারতেছি, কারণ তিনি তার কথায় এবং তার যেই স্টামিনা তাতেই তিনি প্রমাণ করে দিয়েছেন আমাদের তিনি যে অন্যতম একজন সেরা মিডফিল্ডার। তিনি এখন বর্তমানে পেপ গার্দিওলা বসের হয়ে ম্যানচেস্টার সিটির হয়ে তিনি অ্যাটাকিং মিডফিল্ডে নিয়মিত খেলেন এবং বেলজিয়ামের হয়েও তিনি জাতীয় দলে ক্যাপ্টেনশিপ পালন করেন। তবে আজকে আমরা কেভিন ডি ব্রুইনা থেকে অনুপ্রাণিত হব, কারণ তিনি একজন লোক যার মা বাবা ছোটবেলাতেই মারা গেছে, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, তবে তিনি আজকে এত বড় ফুটবলার হয়ে উঠেছেন। তার বিষয়ে ব্যক্তিগত আলোচনা করলে এই ভিডিওটি 10 মিনিটও সম্ভব হবে না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন।